আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। তো বাসার মধ্যে মেহমান আসছিল, মেহমানদের জন্য নুডলস বানিয়ে নিয়েছি, আর হচ্ছে পরোটা দিয়ে, তো সবজি দিয়ে, তো চাগুলো খেয়ে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে প্রায় 11টা বেজে গিয়েছে। বাসার মধ্যে ফ্রিজে আমরা ওঠা ছিল, এগুলো একটু চাটনি বানিয়ে নিয়েছিল, তো সবাই মিলে খেয়েছি। তো আমি হচ্ছে মেহমানদের জন্য আর আমরা সবাই মিলে খাওয়ার জন্য দুপুরের আয়োজনটা করতেছি। তো এখানে আমি প্রথমে হচ্ছে বেগুনগুলো কেটে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বেগুনগুলো ভেজেও নিয়েছি। আর হচ্ছে এখন রান্না করতেছি মুরগির মাংস। তো এগুলি হচ্ছে দেশি মুরগির মাংস, কতগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এগুলো বের করে নিয়েছি, কারণ হঠাৎ করে রান্না করার জন্য আর মুরগি আনা হয় নাই। তো ফ্রিজে যেগুলো আছে এগুলো বের করে রান্না করে নিতেছি। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ধুয়ে রাখা এই দেশি মুরগির মাংসগুলো এখন একটু করে দেখে নিতেছি কোনো আঁশ আছে কিনা। তো এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে এরপরে হচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেছে, আর মাংসগুলোও দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু স্বাদ বেশি হওয়ার জন্য ম্যাজিক মশলাটাও দিয়েছি। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো ম্যাজিক মশলাগুলো দিয়ে রান্না করে নিয়ে নিতে পারবেন। তো ম্যাজিক মশলা দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে, কারণ এখানে পুরো আস্তা মুরগি না, আমি কয়েক পিস মুরগির মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলো রান্না করতেছি। তো আমার ভালো লাগতেছিল দেশি মুরগির সাথে যদি একটু আলু পিস পিস করে দিলে ভালো লাগবে, এই জন্য আমি কয়েকটি আলুও দিয়েছি। তো এখন হচ্ছে ভালো করে কষানোর জন্য বসিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে একটু গরম পানি দিয়ে একটু জল হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিব। তো আমি হচ্ছে এখন অন্য চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, মাছ বোনা করব। এগুলো হচ্ছে কোরাল মাছের ছোট ছোট কোরাল মাছ। তো এখানে সবগুলো রান্না শেষে আপনাদেরকে সবগুলো রান্না শেয়ার করি নাই, অল্প কিছু শেয়ার করেছি। এখানে অনেক জাতের রান্না করেছি আমি। কেসকি মাছ রান্না করেছিলাম, মুরগির মাংস রান্না করেছিলাম, আর হচ্ছে কাঁকরোলের ভর্তা বানিয়েছিলাম। তো সবগুলো খাওয়া দাওয়া শেষে দুপুরে একদম বিকালের টাইমে তো মেহমানেরা বলতেছিল একটু বাইরে বের হবে। তো ওদেরকে আমি একদম কম খরচের মধ্যে, কোনো টিকিটও লাগে না, কোনো গাড়ি ভাড়াও লাগে না, হেঁটে হেঁটেও যাওয়া যায়। তো এটা হচ্ছে চট্টগ্রামের কল্পলুকা বাসিকের মধ্যে। এইখানে একদম নিরিবিলি পরিবেশ, হাঁটতেও ভালো লাগে। সকালে যারা জগিং করে ওদের জন্য অনেক বেশি ভালো। তো আপনারাও চাইলে এরকম যারা চট্টগ্রামের আশেপাশে আছেন, চট্টগ্রামে আছেন, কল্পলুকে আবাসিকের আশেপাশে আছেন, চাইলে এখানে ঘুরে যেতে পারবেন। একদম গ্রাম্য পরিবেশ, অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে আশেপাশে হচ্ছে কর্ণফুলী ব্রিজও দেখা যায়। এই নদীটা হচ্ছে কর্ণফুলী নদী, অনেক ভালো লাগে এখানে ঘুরতে, একদম মন ফ্রেশ হয়ে যায়। তো আপনারাও চাইলে এরকম ঘুরে যেতে পারবেন, টিকিটও লাগে না, হেঁটে হেঁটেও আসা যায়, অনেক ভালো লাগে। তো আমাদের মেহমানদের বাইক ছিল, ওরা বাইকে করে ঘুরে ঘুরে দেখতেছিল জায়গাটা, খুবই মনোরম, খুব সুন্দর দৃশ্যটা, অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা উপভোগ করুন, অনেক ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমরা একদম অনেক দূরে এসে গিয়েছি। তো যে নদীটা, এটা হচ্ছে কর্ণফুলী নদী। তো আপনারাও চাইলে বাচ্চাদেরকে নিয়ে, নিজের পরিবারদেরকে নিয়ে, কোনো মেহমান আসলে ওদেরকে কম খরচের মধ্যে টিকিট ছাড়া বেড়াতে নিয়ে যেতে পারবেন ওই জায়গায়। তো আসার সময় আমরা আরেকটা জায়গার মধ্যে গিয়েছিলাম, গ্র্যান্ড শিকদার থেকে চিকেন চাট নেওয়া আসা হয়েছিল। তো এগুলো হচ্ছে বিকেলে, একদম সন্ধ্যা হয়ে গেছে। তো বাসার মধ্যে এসে সবাই মিলে এই চিকেন চাট খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে সবাই দোয়া করবেন আরও সুন্দর করে যেন আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।